বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারও আজ গঙ্গাসাগরে যান। তিনি সাগরে পুণ্য স্নান করেন। কপিলমুনির মন্দিরে পুজো দেন তিনি। সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, গঙ্গাসাগরে অব্যবস্থার চূড়ান্ত, ঘাট বাঁধানো, জেটি মেরামতের জন্য অর্থ ব্যয় করা হলেও যথাযথ কাজ হচ্ছে না। অব্যবস্থিত মেলা যদি হয়, আপনারা শুনছেন তো, পুলিশ প্রতিদিন সারাক্ষণ মাইকিং করছে যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আপনারা আসবেন। শুনতে পাচ্ছেন মাইকিং? আচ্ছা, সরকার নির্ধারিত ভাড়া কত, রেট চার্ট কত দেখেছেন? আমি দেখিনি এখনো, কেউ জানে না সরকার নির্ধারিত ভাড়া কি। কোথাও বাসে নেই, কোথাও লাগানো নেই। সরকারের রেট চার্ট কত কেউ জানে না। দর্শনার্থীরা আসছেন, কারো কাছে 50 টাকা, কারো কাছে 30 টাকা, যে যেরকম পারছে লুটে নিচ্ছে। লুট চলার জন্য তো কেন্দ্র সরকার টাকা দেবে না। প্রতি বছর এই হেলিকপ্টার সার্ভিস নাকি চলে। আমরা খোঁজ করেছিলাম যে হেলিকপ্টার সার্ভিসটা কোথায় চলে, কে যায়, কে আসে। এখনো পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি হেলিকপ্টার সার্ভিস চালানো। 19 কোটি টাকা দিয়ে এই ঘাট বাঁধানো হয় প্রত্যেক বছর। 19 কোটি টাকা কোথায় যায় আমরা জানি না। 2 মাস পর 3 মাস পর এসে দেখবেন পরের বার ঘাটটা আবার উধাও হয়ে যায়। আচ্ছা, ড্রেজিং করানো হয়, 30 কোটি টাকা খরচ। সরকার বলছে 30 কোটি টাকা দিয়ে ড্রেজিং করানো হয়। 2 মাস পরে ওই যে এখানে ড্রেজিং করানো হয়েছে, 2 মাস পরে আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীকে আসতে বলুন, ওখান দিয়ে ড্রেজিং না করে ভেসেল নিয়ে যেতে বলুন।